জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সবাই। হযরত যায়েদ বিন হারেসা তিনি যখন লড়াই করতে করতে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করার পর হযরত জাফর বিন আবু তালিব তিনি কালেমার ঝান্ডা হাতে নিলেন। কাফেরদের টার্গেট থাকতো যার হাতে কালেমার ঝান্ডা থাকবে তাকে টার্গেট করে তীর নিক্ষেপ করা, তাকে যদি ঘায়েল করা যায় তার হাত থেকে কালেমার ঝান্ডা পতাকা পড়ে যাবে, আর পতাকা যদি পড়ে যায় মাটিতে বোঝা যাবে ওই দল পরাজয় বরণ করেছে। সবাই ধরে নেবে যে সে আর জিততে পারবে না, পরাজয় স্বীকার করে নিয়েছে। এজন্য প্রত্যেকটা দলের ঝান্ডাবাহী যে থাকতো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই পতাকা স্ব পতাকা তারা উঁচু করে রেখে দেওয়ার চেষ্টা করত। হযরত জাফর বিন আবু তালিব পতাকা উঁচু করে ধরেছেন, তাকে ঘেরাও করা হলো, আঘাত করা হলো, হাত কাটা হলো, দুই হাত কেটে নেওয়া হলো। এবার জাফর বিন আবু তালিব কালেমার ঝান্ডা তবুও ফেলে দিলেন না, বুকের মাঝে কেমন করে যেন তিনি আগলে রেখেছেন। একটা পর্যায়ে তিনি এমন ভাবে কামড়ায়া ধরেছেন, হযরত আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে ছুটে এসেছেন। এবার এসে দেখেন আহারে জাফর বিন আবু তালিবকে তারা শহীদ করে ফেলেছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আহারে কতই না বিভৎস ভাবে তাকে শহীদ করেছে। এবার আব্দুল্লাহ বিন রাওহা দেখতেছেন হযরত জাফর বিন আবু তালিব তার জীবন দিয়েছেন ঠিক, শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, কামড়ায়া ধরে কালেমার পতাকা এখনো উঁচু করে রেখে দিয়েছে। এবার তার মুখ থেকে আব্দুল্লাহ বিন রাওহা কালেমার ঝান্ডাটা খুলে নিলেন, তিনি এবার ওই কালেমার ঝান্ডা উঁচু করে ধরলেন। এবার দেখা গেল কাফের বেঈমানেরা এবার তাকে টার্গেট করলেন, কারণ পতাকা উঁচু করে ধরেছেন তিনি। পতাকা ফেলার জন্য কে ধরেছে এটা নিশ্চিত হলো তারা আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা সেই তো পতাকা ধরেছে, এবার তারা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা শুরু করে দেয়। এবার চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাকেও একটা পর্যায়ে শহীদ করে ফেলে। একে একে নবীজির ঘোষণা দেওয়া 3 জন সাহাবী শহীদ হয়ে যান। ইতিমধ্যেই নবীজি মসজিদে নববীর ভিতর থেকে সব কিন্তু দেখতেছে, আর নবীজি প্রত্যেকটা সাহাবী মুসলমানেরা জনসাধারণ যারা আছে মসজিদে নববীতে, নবীজি ওখান থেকে সবাইকে জানিয়ে দিচ্ছে আল্লাহু আকবার, এই মুহূর্তে যায়েদ শহীদ হয়ে গেল, তোমরা তার জন্য দোয়া করো। সবাই দোয়া করতে শুরু করলো। আবার যখন হযরত জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করলেন, নবীজি ইন্না লিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, আর সবাইকে জানিয়ে দিলেন এই তো এখন জাফর বিন আবু তালিব সে শাহাদাত বরণ করলো। সব খবর নবীজি সবাইকে জানায়া দিচ্ছেন। এটা আল্লাহ জানায়া দিয়েছেন নবীজিকে, এজন্য নবীজি সকলকে জানাতে পেরেছেন। আবার ভাইরা, এবার যখন 3 জন সাহাবী শাহাদাত বরণ করলো, 3 জন সেনাপতি, এবার দেখা গেল সবাই যুদ্ধ করতেছে। কয়েকজন যারা দায়িত্বশীল ছিল তারা ভাবতেছে নবীজি তো বলেছেন চতুর্থ আরেকজন সেনাপতি আমাদের মধ্য থেকে বানায় নেওয়ার জন্য কাকে দেওয়া যায়। সবাই মিলে এবার পরামর্শ করতেছি কাকে দেওয়া যায়, কালেমার ঝান্ডা কে বহন করবে। সবাই পরামর্শ করলো এটা তো তাকেই দেওয়া যায়। আমার ধারণা এটা একজন মাত্র পারবে যার জীবনে পরাজয় বরণ করার কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ, সে আর কেউ নয়, সে হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ জীবনে 100টির উপরে যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে পরাজয় বরণ করে না। সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল, কালেমার ঝান্ডাটা নিয়ে সবাই মিলে খালিদ বিন ওয়ালিদের হাতে তুলে দেয়। আপনি হলেন আমাদের সেনাপতি, এখন 4র্থ নাম্বার সেনাপতি আপনি। নবীজির ঘোষণা অনুযায়ী আমরা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনি না করার কোনো সুযোগ নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
এবার যখন কালেমার ঝান্ডাটা হাতে পেলেন, সেনাপতির দায়িত্ব যখন পেলেন, তার ইমানি জজবা আরো বেড়ে গেল। এবার এমন ভাবে লড়াই করা শুরু করে দিলেন, যুদ্ধ জিহাদ করা শুরু করে দিলেন। লড়াই করতে করতে বেশ কয়েকটা তরবারি পর্যন্ত তিনি ভেঙে ফেলেছেন এই যুদ্ধের ময়দানে। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই 2 লক্ষ রোমানদের পরাজিত করে মুতার যুদ্ধে মুসলমানেরা বিজয় ছিনিয়ে আনে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এজন্য এই দ্বীনের জন্য আমাদের সবাইকে এরকম জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের কবুল করুন বলছে আমিন। অনেক কথাই ছিল, মা বোনদের ব্যাপারেও কথা ছিল, আমি আসলে সব কথা বলতে পারলাম না। তবে একটা পয়েন্ট আমি একটু বলে দিই মা বোনদের জন্য। দেখেন, আশারায়ে মুবাশশারার কথা আমরা শুনেছি, 10 জন জান্নাতি পুরুষের কথা। আমি এখন 14 জন শুধু জান্নাতি নারীর নাম বলবো। কয়জন বলেন? শুধু নামটা বলেই পারে, জান্নাতের ফয়সালা দেওয়া আছে। কয়জন নারী বলেন তো? 14 জন জান্নাতি নারীর নাম। মা বোনেরা শুধু নামগুলো শুনে রাখবেন, তাদের জীবনী পড়বেন। আশারায়ে মুবাশশারা দুনিয়াতে যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের নাম আমরা সকলেই জানি, কিন্তু এই 14 জন নারীর ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া আছে। আমার মা বোনেরা খেয়াল করুন, 14 জন জান্নাতি নারীর নাম আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। এই নারীদের ব্যাপারে অবশ্যই আপনাদেরকে তথ্য জানা দরকার। আমার বন্ধুগণ, আমি পড়াশোনা করে বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করেছি। অবশেষে আমি একটা তালিকা তৈরি করতে সক্ষম হয়েছি। এই 14 জন জান্নাতি নারী, তার প্রথম নম্বরে হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতিমা, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ।